আগামীকাল আফগানদেরকে হারাতে মাঠে নামছে টাইগাররা। এশিয়া কাপের ফাইনাল খেলার বড় সুযোগ হাতছাড়া হলেও এবার সুখস্মৃতি ফিরিয়ে আনতে চান জাকের, তামিম, সাইফরা। এদিকে এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল আফগানিস্তান, তাই নিজেদের ছন্দ আবারও ফিরিয়ে আনতে চান রশিদরাও। আগামীকাল কখন, কোথায় ম্যাচ ও ম্যাচের খুঁটিনাটি থাকছে প্রতিবেদনে। এশিয়া কাপের পর আবারও আফগানিস্তানের বিপক্ষে টি-20 লড়াইয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। নিয়মিত অধিনায়ক লিটন দাস নেই, তার বদলি সৌম্য সরকার ভিসা জটিলতার চাপে। রাত পোহালেই প্রথম টি-20তে সৌম্যকে পাওয়া নিয়ে শঙ্কা। তাহলে কেমন হবে টপ অর্ডার? এশিয়া কাপ ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ, সেই লক্ষ্যেই সাজানো হবে সেরা একাদশ। এক নজরে দেখে নেওয়া যাক সিরিজের প্রথম টি-20তে কোন 11 জন নামতে যাচ্ছেন মাঠে। সৌম্য সরকার সময় মতো দলের সঙ্গে যোগ না দেওয়ায় টপ অর্ডার নিয়ে তৈরি হবে যথেষ্ট সংকট। বাঁহাতি তানজিদ তামিম আর ডানহাতি সাইফ হাসান ইনিংস শুরু করবেন টাইগারদের হয়ে। সাইফের কাছে প্রত্যাশা উড়ন্ত ফর্ম ধরে রাখবেন। তামিমের ব্যাটে চাওয়া অধারাবাহিকতা থেকে এবার ঘুরে দাঁড়াবেন। নাম্বার 3-এ দেখা যাবে পারভেজ ইমনকে। ইমনও নিজেকে হারিয়ে খুঁজছেন। মিডল অর্ডারে দল ভরসা করবে তাওহিদ হৃদয়ের ব্যাটের ওপর। আফগান স্পিনারদের সামলানোর কঠিন পরীক্ষা দিতে হবে তাকে। সঙ্গে থাকবেন শামীম পাটোয়ারি। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দলকে খানিকটা ভরসা দিতে জানেন পাটোয়ারি। ব্যাট হাতে ভুতুরে এশিয়া কাপ কাটানো জাকির আলী অনেক যথারীতি দায়িত্ব পালন করবেন ফিনিশারের। হয়তো ম্যাচ শেষ করে আসবেন অথবা দলের জয়ের স্বপ্নকেই শেষ করবেন। সাথে অধিনায়কত্ব আর উইকেট কিপিং এর কঠিন দায়িত্বও নিতে হবে জাকেরকে। স্পিন বিভাগে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। এশিয়া কাপে আফগানদের বিপক্ষে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক ছিলেন তারা। তাদের কাছে সেই একই পারফরমেন্স প্রত্যাশা শারজাতেও। পেস ইউনিটে বরাবরের মতোই থাকছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদরা। গতি কাটার স্লোয়ারে আফগান ব্যাটারদের কাবু করবেন তারা। সঙ্গে তৃতীয় পেসার হিসেবে একাদশের জায়গা পাওয়ার দৌড়ে এগিয়ে তানজিম সাকিব। শেষ পর্যন্ত সেরা একাদশ যেমনই হোক না কেন, সবার লক্ষ্য একটাই, প্রথম ম্যাচটা জিতে সিরিজে এগিয়ে যাওয়ার। সেই লক্ষ্যেই বৃহস্পতিবার শারজায় বাংলাদেশ সময় রাত 9টায় আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।